তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছে। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজ আমি শিবপুরাণ থেকে শ্রী শৌনকের সাধন বিষয়ক প্রশ্নের উত্তরে শ্রী সুত শিবপুরাণের যে উৎকৃষ্ট মহিমা বর্ণনা করেছিলেন তা পাঠ করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তারা পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নিতে পারেন। তাহলে শুনতে থাকুন। রুদ্রাক্ষ ধারণের মহিমা এবং তার বিবিধ পার্থক্যের বর্ণনা। সুতদেব বললেন, মহাপ্রাজ্ঞ মহামতে শিবরূপ শৌনক, এবার আমি সংক্ষেপে রুদ্রাক্ষের মাহাত্ম্য বলছি শোনো। রুদ্রাক্ষ শিবের অত্যন্ত প্রিয়, এটি পরম পবিত্র বলে জানবে। রুদ্রাক্ষের দর্শনে, স্পর্শে এবং তাতে জপ করলে সেটি সমস্ত পাপ হরণকারী বলে মানা হয়। মুনে, পূর্বকালে পরমাত্মা শিব সমস্ত লোকের উপকার করার জন্য দেবী পার্বতীর কাছে রুদ্রাক্ষের মহিমা বর্ণনা করেছিলেন। ভগবান শিব বলেন, মহেশ্বরী শিবে, আমি তোমার প্রতি প্রেমবশত ভক্তদের হিত কামনায় রুদ্রাক্ষের মহিমা বর্ণনা করছি শোনো। মহেশানী, আগেকার কথা, আমি মন সংযত করে হাজার হাজার দিব্য বর্ষ ধরে ভয়ানক তপস্যায় ব্যাপৃত ছিলাম। একদিন হঠাৎ আমার মন ক্ষুব্ধ হয়ে ওঠে। পরমেশ্বরী, আমি সমগ্র লোকের উপকারকারী স্বাধীন পরমেশ্বর, সুতরাং সেই সময় লীলাবশতই আমার দুই চক্ষু খোলা মাত্রই আমার মনোহর নেত্র থেকে কয়েক ফোঁটা জল পড়ে। চোখের জলের ফোঁটায় সেখানে রুদ্রাক্ষ নামের গাছের জন্ম হয়। ভক্তদের অনুগ্রহ করার জন্য এই অশ্রুবিন্দু স্থাবর ভাব প্রাপ্ত হয়। সেই রুদ্রাক্ষ আমি বিষ্ণু ভক্ত এবং 4 বর্ণের লোকেদের মধ্যে বিতরণ করেছি। পৃথিবীতে গৌড় দেশে আমি আমার প্রিয় রুদ্রাক্ষকে উৎপন্ন করেছি। মথুরা, অযোধ্যা, লঙ্কা, মলয়াচল, সহ্যগিরি, কাশী এবং অন্য দেশেও এর অঙ্কুর উদ্গত হয়েছে। এই উত্তম রুদ্রাক্ষ অসহ্য পাপসমূহ ভেদকারী এবং শ্রুতিরও প্রেরক। আমার আদেশে এটি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের জাতিভেদে এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে। রুদ্রাক্ষের আর একটি জাতি হল শুভাক্ষ। সেই ব্রাহ্মণ ইত্যাদি জাতির রুদ্রাক্ষের বর্ণ শ্বেত, রক্ত, পীত এবং কৃষ্ণ বলে জানবে। মানুষের বর্ণ অনুসারে নিজ জাতির রুদ্রাক্ষই ধারণ করা উচিত। ভোগ ও মোক্ষ আকাঙ্ক্ষাকারী 4 বর্ণের লোক এবং বিশেষত শিব ভক্তদের শিব পার্বতীর প্রসন্নতার জন্য রুদ্রাক্ষের ফল অবশ্যই ধারণ করা উচিত। আমলা ফলের মতো যে রুদ্রাক্ষ তাকে শ্রেষ্ঠ বলা হয়, যা কুলের সমান তাকে বলা হয় মধ্যম শ্রেণীর, আর যেটি ছোলার মতো তাকে নিম্নকোটির মধ্যে গণ্য করা হয়। এবার তার উত্তম ভাব যাচাই করার অন্য এক উত্তম প্রক্রিয়া বলা হচ্ছে। এর উদ্দেশ্য হল ভক্তদের হিত কামনা। পার্বতী, তুমি ভালো করে প্রেম ও ভক্তি সহকারে এই বিষয় শোনো। মহেশ্বরী, যে রুদ্রাক্ষ কুলের মতো হয় তা ছোট হওয়া সত্ত্বেও পৃথিবীতে উত্তম ফল প্রদানকারী এবং সুখ সৌভাগ্য বৃদ্ধিকারী হয়। যে রুদ্রাক্ষ আমলা ফলের মতো হয় তা সমস্ত অরিষ্ট বিনাশকারী হয় এবং যা গুঞ্জা ফলের মতো অত্যন্ত ছোট তা সমস্ত মনোরথ এবং ফলের সিদ্ধিকারী হয়। রুদ্রাক্ষ যত ছোট হয় ততই বেশি ফল প্রদানকারী হয়। এক একটি বড় রুদ্রাক্ষের থেকে এক একটি ছোট রুদ্রাক্ষ 10 গুণ অধিক ফল প্রদানকারী বলে বিদ্বানেরা জানিয়েছেন। পাপ নাশ করার জন্য রুদ্রাক্ষ ধারণ আবশ্যক। এটি অবশ্যই সমস্ত অভীষ্ট মনোরথের সাধক, সুতরাং এটি নিশ্চয়ই ধারণা করা উচিত। পরমেশ্বরী, জগতে মঙ্গলময় রুদ্রাক্ষ মালা যেমন ফল প্রদান করে, অন্য কোনো মালা তেমন ফলদায়িনী দেখা যায় না। দেবী সমান আকার বিশিষ্ট, মজবুত, স্থূল, কণ্টকযুক্ত, স্ফীত ও ছোট ছোট দানাযুক্ত এবং সুন্দর রুদ্রাক্ষ অভীষ্ট পদার্থের দাতা এবং যা সর্বদা ভোগ ও মোক্ষ প্রদানকারী।
যাকে পোকায় দূষিত করেছে, ক্ষতযুক্ত, যাতে দানা নেই, যা পূর্ণ গোল নয়, এরূপ রুদ্রাক্ষ ত্যাগ করা উচিত। যে রুদ্রাক্ষে সুতো পরাবার ছিদ্র থাকে তাকে উত্তম বলা হয়। মানুষ যত্ন করে যাতে ছিদ্র করে সেটি মধ্যম শ্রেণীর। রুদ্রাক্ষ ধারণ মহা পাপ নাশকারী। এই জগতে 1100 রুদ্রাক্ষ ধারণ করে মানুষ যে ফল পায় শত শত বৎসরেও তা বর্ণনা করা যায় না। ভক্তিমান ব্যক্তি 550 রুদ্রাক্ষর দানা সুন্দর মুকুট তৈরি করে মাথায় ধারণ করবে। 360টি রুদ্রাক্ষ লম্বা সুতোয় গেঁথে এক মালা তৈরি করবে। তেমনি 3টি মালা করে তার যজ্ঞোপবীত তৈরি করে ভক্তিমান ব্যক্তি তাকে ধারণ করবে। এরপর কোন অঙ্গে কত রুদ্রাক্ষ ধারণ করা উচিত তা জানিয়ে সুতদেব বললেন, মহর্ষিগণ ঈশান মন্ত্র দ্বারা মাথায়, তৎপুরুষ মন্ত্র দ্বারা কানে এবং অঘোর মন্ত্র দ্বারা গলায় ও হৃদয়ে রুদ্রাক্ষ ধারণ করা উচিত। বিদ্বান ব্যক্তি 2 হাতে অঘোর বীজ মন্ত্র দ্বারা রুদ্রাক্ষ ধারণ করবেন। উদরে বামদেব মন্ত্র দ্বারা 15টি রুদ্রাক্ষের গাঁথা মালা ধারণ করবে, অথবা অঙ্গসহ 5 বার প্রণব জপ করে রুদ্রাক্ষের 3, 5 বা 7টি মালা ধারণ করবে, অথবা মূল মন্ত্র নমঃ শিবায় দ্বারাই সমস্ত রুদ্রাক্ষ ধারণ করবে। রুদ্রাক্ষধারী ব্যক্তি তাঁর দৈনন্দিন আহারে মদ, মাংস, রসুন, পেঁয়াজ ইত্যাদি ত্যাগ করবে। গিরিরাজ নন্দিনী উমে, ব্রাহ্মণদের শুধু শ্বেত রুদ্রাক্ষই ধারণ করা উচিত। ঘন লাল রঙের রুদ্রাক্ষ ক্ষত্রিয়দের জন্য হিতকর বলা হয়েছে। বৈশ্যদের প্রত্যহ বারংবার হলুদ রুদ্রাক্ষ পরা আবশ্যক এবং শূদ্রদের কালো রঙের রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এটি বেদোক্ত মার্গ। ব্রহ্মচারী, বানপ্রস্থ, গৃহস্থ, সন্ন্যাসী সকলের নিয়মপূর্বক রুদ্রাক্ষ ধারণ করা উচিত। অত্যন্ত পুণ্য বলে এটি ধারণ করার সৌভাগ্য লাভ হয়। উমে, প্রথমে আমলার মতো এবং পরে তার থেকে ছোট রুদ্রাক্ষ ধারণ করবে, যা রুগ্ন, যাতে দানা নেই, যাতে পরার উপযুক্ত ছিদ্র নেই, যাকে পোকায় কেটেছে, এরূপ রুদ্রাক্ষ মঙ্গলাকাঙ্ক্ষী ব্যক্তিদের ধারণ করা উচিত নয়। রুদ্রাক্ষ আমার লিঙ্গ বিগ্রহ, সেটি ছোলার মতো লঘুতর হয়। সূক্ষ্ম রুদ্রাক্ষকেই সর্বদা প্রশান্ত মানা হয়। সকল আশ্রম, সমস্ত বর্ণ, নারীগণ এবং শূদ্রদেরও ভগবান শিবের আদেশ অনুসারে সর্বদা রুদ্রাক্ষ ধারণ করা উচিত। জ্যোতিদেব সন্ন্যাসীর জন্য প্রণব উচ্চারণ পূর্বক রুদ্রাক্ষ ধারণের বিধান রয়েছে। যার ললাটে ত্রিপুণ্ড বিভূষিত এবং সর্বাঙ্গ রুদ্রাক্ষে ভরা এবং যিনি মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে থাকেন তাকে দর্শন করলে সাক্ষাৎ রুদ্র দর্শনের ফল প্রাপ্তি হয়। পার্বতী রুদ্রাক্ষ অনেক রকমের বলা হয়েছে, আমি তাদের পার্থক্য বর্ণনা করছি। এই পার্থক্য ভোগ ও মোক্ষরূপ ফল প্রদান করে। যেখানে রুদ্রাক্ষের পূজা হয় লক্ষ্মীদেবী সেখান থেকে দূরে যেতে পারেন না। সেখানকার সমস্ত উপদ্রব দূর হয় এবং সেখানে বসবাসকারী লোকেদের সমস্ত কামনা পূর্ণ হয়। 2 মুখ সম্পন্ন রুদ্রাক্ষকে দেব দেবেশ্বর বলা হয়। এটি সমস্ত কামনা ও ফল প্রদানকারী। 3 মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ সর্বদা সাক্ষাৎ সাধনের ফল প্রদান করে। তার প্রভাবে সমস্ত বিদ্যা প্রতিষ্ঠিত হয়। 4 মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ সাক্ষাৎ ব্রহ্মের রূপ। এটি দর্শন ও স্পর্শে শীঘ্রই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4 পুরুষার্থ লাভ হয়। 5 মুখ সম্পন্ন রুদ্রাক্ষ সাক্ষাৎ কালাগ্নি রুদ্রস্বরূপ। এটি সব কিছু করতে সক্ষম, সকলকে মুক্তি প্রদানকারী এবং সম্পূর্ণ মনোবাঞ্ছিত ফল প্রদানকারী। 5 মুখ রুদ্রাক্ষ সমস্ত পাপ দূর করে। 6 মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ কার্তিকের স্বরূপ। যদি দক্ষিণ হাতে তা ধারণ করা হয় তাহলে ধারণকারী ব্যক্তি ব্রহ্ম হত্যাদি পাপ থেকেও মুক্ত হয়ে যায়, এতে কোনো সংশয় নেই। মহেশ্বরী 7 মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ অনন্ত স্বরূপ এবং অনঙ্গ নামে প্রসিদ্ধ। দেবেশী এটি ধারণ করলে দরিদ্র ব্যক্তিও ঐশ্বর্যশালী হয়ে ওঠে। 8 মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ অষ্টমূর্তি ভৈরব স্বরূপ। এটি ধারণ করলে মানুষ দীর্ঘায়ু হয় এবং মৃত্যুর পর শূলধারী শঙ্কর হয়ে যায়। 9 মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ ভৈরব এবং কপিল মুনির প্রতীক বলে মানা হয়, অথবা 9 রূপ ধারণকারী মহেশ্বরী দুর্গাকে তার অধিষ্ঠাত্রী দেবী মানা হয়। যে ব্যক্তি ভক্তিপরায়ণ হয়ে নিজের বাম হাতে নবমুখ রুদ্রাক্ষ ধারণ করে সে অবশ্যই আমার সমান সর্বেশ্বর হয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই।
মহেশ্বরী 10 মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ সাক্ষাৎ ভগবান বিষ্ণুর রূপ। দেবেশী সেটি ধারণ করলে মানুষের সমস্ত কামনা পূর্ণ হয়ে যায়। পরমেশ্বরী 11 মুখ বিশিষ্ট যে রুদ্রাক্ষ সেটি রুদ্ররূপ। এটি ধারণ করলে মানুষ সর্বত্র বিজয়ী হয়। 12 মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ কেশ প্রদেশে ধারণ করবে। এটি ধারণ করলে যেন মস্তকে 12 আদিত্য বিরাজমান হন। 13 মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ বিশ্বদেবের স্বরূপ। এটি ধারণ করে মানুষ সমস্ত অভীষ্ট লাভ করে এবং সৌভাগ্য ও মঙ্গল প্রাপ্তি করে। 14 মুখ বিশিষ্ট যে রুদ্রাক্ষ তা পরম শিবরূপ। তাকে ভক্তিপূর্বক মস্তকে ধারণ করবে। এর দ্বারা সমস্ত পাপের নাশ হয়ে যায়। গিরিরাজকুমারী, এইভাবে মুখভেদে রুদ্রাক্ষে 14টি পার্থক্য হলো। এবার তুমি সেই রুদ্রাক্ষগুলি ধারণ করার মন্ত্রসমূহ ক্রমানুসারে শোনো। 1 ওং হ্রিং নমঃ, 2 ওং নমঃ, 3 ওং ক্লিং নমঃ, 4 ওং হ্রিং নমঃ, 5 ওং হ্রিং নমঃ, 6 ওং হ্রিং হুং নমঃ, 7 ওং হুং নমঃ, 8 ওং হুং নমঃ, 9 ওং হ্রিং হুং নমঃ, 10 ওং হ্রিং নমঃ, 11 ওং হ্রিং হুং নমঃ, 12 ওং ক্রোং খোং রোং নমঃ, 13 ওং হ্রিং নমঃ, 14 ওং নমঃ। এই 14টি মন্ত্র দ্বারা ক্রমানুসারে 1 থেকে 14 মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ ধারণ করার নিয়ম। সাধকের নিদ্রা ও আলস্য ত্যাগ করে শ্রদ্ধা ভক্তি সহকারে সমস্ত মনোরথ সিদ্ধির উদ্দেশ্যে উক্ত মন্ত্র দ্বারা সব সময় রুদ্রাক্ষ ধারণ করা উচিত। রুদ্রাক্ষের মালা ধারণকারী ব্যক্তিকে দেখে ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, শাকিনী এবং অন্য যত প্রেতাত্মা ও রাক্ষস ইত্যাদি রয়েছে তারা সকলেই দূরে পালিয়ে যায়। যারা কৃত্রিম কাজে নিযুক্ত থাকে তারা সকলেই রুদ্রাক্ষধারীকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে দূরে সরে যায়। পার্বতী রুদ্রাক্ষ মালাধারী ব্যক্তিকে দেখে আমি শিব, ভগবান বিষ্ণু, দেবী দুর্গা, গণেশ, সূর্য এবং অন্য সকল দেবতাও প্রসন্ন হন। মহেশ্বরী এইভাবে রুদ্রাক্ষের মহিমা জেনে ধর্মের বৃদ্ধির জন্য পূর্বোক্ত মন্ত্র দ্বারা বিধিবৎ ভক্তিপূর্বক রুদ্রাক্ষ ধারণ করা উচিত। মুনীশ্বর ভগবান শিব দেবী পার্বতীর কাছে যা বলেছেন তোমাদের জিজ্ঞাসায় আমি তা তোমাদের কাছে জানালাম। মুনীশ্বরগণ, আমি তোমাদের কাছে এই বিদ্যেশ্বর সংহিতা বর্ণনা করেছি। এই সংহিতা সমস্ত সিদ্ধি প্রদানকারী এবং ভগবান শিবের আদেশে নিত্য মোক্ষ প্রদানকারী। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।